আমরা এরপরেও দেখছি যে সেই নির্বাচনের পথে হাঁটতে গিয়ে সরকার আসলে একটা সমঝোতার যে প্ল্যাটফর্ম ৫ আগস্টের পর তৈরি হয়েছিল সেটি কিন্তু ভেস্তে যাচ্ছে কিনা কিংবা নির্বাচনের একটি আশঙ্কা আছে কিনা, কেন পিআর পদ্ধতি নিয়ে এখনো সমাধান হয়নি। এছাড়া একটি নতুন রাজনৈতিক দল যারা নিবন্ধন পায়নি, নিবন্ধন পাওয়ার প্রত্যাশায় আছে, তাদের একটি মার্কা নিয়ে এই যে একটা জটিলতা তৈরি হয়েছে, এই জায়গা থেকেও কি আগামী নির্বাচনের আগে বের হয়ে আসতে পারবে? আপনার কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ। আপনাকে একটা সুন্দর প্রশ্ন করেছেন যে পিআর বিষয়টা নিয়ে আর কি। আপনি যদি নিজেও কোথাও যান, একটা বাজারে গিয়ে যদি মাছওয়ালাকে বলেন যে ভাই পিআর পদ্ধতিতে তো ভোট হচ্ছে, আপনি কি তাহলে এটা মানেন কিনা, তারা এই সম্পর্কে জানেই না। এটা জনগণকে আগে বুঝাতে হবে যে পিআর জিনিসটা কি। আমি এটার ভালো মন্দ সেটা পরের ব্যাপার, যে এটার মেরিট ডিমেরিট কি আছে সেটা জনগণ ডিসাইড করবে। আসলে জনগণ 80% না 99% লোক এখনো জানে না যে পিআরটা আসলে কি, তাই না? এটা সবাই বলে যে পিআর খায় না মাথায় দেয়, আসলে বিষয়টা এরকমই। এবং শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে আপনি এই জিনিসটা যদি বলেন যে পিআর পদ্ধতিটা কি, তারা সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারবে না। সেই ক্ষেত্রে আর এত বড় একটা ডিসিশন এই খণ্ডকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এটা কখনই করতে পারবে না। এটা গণতান্ত্রিক সরকার আসবে, তারা সংসদের মাধ্যমে, সংসদের সংশোধনীর মাধ্যমে এটা আনতে হবে এবং জনগণকে তাদেরকে বুঝাতে হবে যে পিআর পদ্ধতিটা হলে এটা সুফল, এটা কুফল এটা, তখন হয়তো আমরা এটা পারবো। আর আপনি এই ইয়ের কথা বললেন, এই যে অন্য মার্কার কথা বললেন, আপনার ধরেন যে কোনো একটা মার্কা সেটা আমরা যথেচ্ছ ইউজ করি, সেটার কিন্তু কোনো লায়াবিলিটিস আমাদের থাকে না। কিন্তু যখন একটা জাতীয় প্রতীককে আমরা নিয়ে আসব, তখন এটার তো আমাদের সম্মান দেখানোর কারণে শাপলা আমাদের জাতীয়, অনেকে বলেছেন একটা কথা, সুন্দর কথা বলেছেন যে ধানের শীষ আছে। ভাই ধানের শীষ তো আর জাতীয় ফসল না, জাতীয় ফসল না, তাই না? এই জিনিসটাই যে ব্যাড মেসেজ যে জনগণকে দিচ্ছে, এটা আমাদেরকে বুঝাতে হবে। আসলে সেটা না, শাপলা জাতি আমাদের জাতীয় ইয়ের প্রতীক, অতএব এটাকে আমরা হেলাফেলা তো করতে পারবো না, তাই না? অতএব এটা করতে হলে আপনাকে মার্কা, তো বিষয়টা তারা তো নতুন, যেমন না তারা অনেকদিন ধরে ইউজ করতেছে এটা, তো তারা যে কোনো মার্কাতেই, তো তারা যদি মনে করে যে জনগণ আমাদেরকে নিচ্ছে, তাহলে তো যে কোনো মার্কাতেই তারা আসতে পারে। এটা নিয়ে শুধু কালক্ষেপণ করা, আপনি ঠিক বলেছেন যে নির্বাচন বানচালের প্রক্রিয়া কিনা, এটা আসলে আমাদের ভাববার সময় এসেছে। তবে কোনো কিছুতেই, যেহেতু জনগণ এই সরকারের পক্ষে আছে, কোনো কিছুতেই নির্বাচনকে বানচাল করতে দেবে না জনগণ। কিন্তু সেই ঐক্যমত্য আমরা রাজনীতিতে দেখছি না। জামাত এখনো বলছে তারা রাজনীতিতে তারা পিআর ছাড়া নির্বাচনে যাবে না। এখন পর্যন্ত তো তাদের ইতিবাচক কোনো মানসিকতা প্রকাশ করতে দেখিনি নির্বাচনে যাওয়ার বিষয়ে। দেখেন, আমরা এখন সংবাদপত্র বা সংবাদ মাধ্যমগুলো খুললেই দেখা যায় যে জামাতের ভিতর আওয়ামী লীগ ছিল, অথবা আওয়ামী লীগেরই জামাতে আইসা এখন খোলস পাল্টেছে। এটা নির্বাচন বানচালের একটা আপনার টেকনিকও হতে পারে, কিন্তু আপনি যখন নির্বাচনটা চলে আসবে তখন জামাতও চলে আসবে, আমার দৃঢ় বিশ্বাস।